হইলাম গিয়া আর সেন্টার কমিটির সভাপতি হইলাম গিয়া আমি এবং এই লগে সেন্টার কমিটির কেশিয়ার লগে তুই মনে রাখ আর রইলা সেক্রেটারি তার সেক্রেটারি আমারে দিলা কেশিয়ার আর সেক্রেটারি এক লগে দায়িত্ব পালন করবি মনতে জল্লি তুই না আগরে খানা পাপিত রইছস মানে বুঝলাম না তুই যে পদ্ধতিরে দিছ গুত্তা দুইটা বুঝলাম না বাবু না 17 বছর বাদে এখন আমরা সুযোগ পাইছি এখন মারতাম 17 বছর বাদে যেহেতু সুযোগ পাইছি আর আগে মাতার সুযোগ পাইছি না দয়াটা নিমু আমি সেক্রেটারি আর কেশিয়ার তুই বেজার লাগাইস না বুঝছস নি কোনটা মাছিস না বুঝছস নি দেখি সিনিয়র কলতে কিতা মূল্যায়ন করেন আমরা কিতা আতায় আতায় মূল্যায়ন করলে হইতো না নিজের অধিকার নিজে আদায় করতো ওরে আব্দুল এখনো মনে হয় জেল জুলুম কত তারে সহ্য করছি রে কমরে কত বাড়ি খাইছি আমার বুঝছস সুজয় আসতাম পারলাম না বুঝছস তারে আব্দুল্লার মতো তোমরা তো মনে মনে আমরা চুকাইয়া মন্তাজ চাচা হ্যাঁ মনাই চাচা আপনার আর এই অবস্থা কেনে ইটা কিটা নয়া অবস্থা নি 17 বছর আগে এই অবস্থা আছে পুরান অবস্থার এখন নতুন হিসাবে আবার উপস্থাপনা করলাম জেল জুলুম অত্যাচারের ডরে অতটা দিন কুন্না ব্যাংকের এখন কুন্ডে সইয়াস হ্যাঁ এই শার্টটা হয়েছিল কি আমার 17 বছর আগে ও শুনা মাই গো কেউ এতে সময় আমরা পাত্তাও দিছে না যে ভাই 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 জেলের নিচে যে ভাই 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 দরিয়া আন্দাইছে আগে মনটা জেলে একটা গান গাইতাম না নিমন আছে ও নেতা হৌরে সচেতন চারিদিকে শুনি শুধু নেতা নির্যাতন ও এতে সময় কইতাম সচেতন ও এখন সচেতন আছি বিদায় 17 বছর বাদে আমরা আবার ফিরত পাইছি জয় চাচা ইতা গান তো আপনি 17 বছর আগে রাজনীতির মঞ্চ গান গাইছুন এখন সুযোগ আইছে এখন আরবার গাইবা ওই বাবার গাইবে কখন নিতা বাদ দেও আগামী 17 তারিখ নানি লিডার মুজাহিদের বাড়ি সেন্টার কমিটি নতুন ভাবে গঠন হরি কাল তোমরা জানছো নি না আমরা তো জানি না আল্লাহ সেন্টার কমিটি গঠন আমি জানি না দূর বেটা আরো রয়েছে নি আমরা লুকাইয়া গঠন করার বাকি এখন সব ভাই প্রকাশ্যে গঠনের ও হিসাবে মুজাহিদের বাড়ি 17 তারিখ সেন্টার কমিটি গঠন হইতো আপনারা সিনিয়র হিসাবে মানি লিডার হিসাবেও মানি আগে মানছি ওখানো মানতাম কিন্তু ওখান হইল গিয়া সেন্টার কমিটিত আপনার মুখে খেয়াল রাখবা খেয়াল রাস্তা কিতা আমি নাম কেশিয়ার সেন্টার কমিটির না না কেশিয়ার সেক্রেটারি তা তোমরা বাইতাই না এই দয়টা আবাদে তো আমার কাছে আছে তাকতে জানলে দয়টা চালাইয়া যাইমি একলগে মনতে জল্লি ইটা যেটা মাত কথা মাত্রে বুঝছস নি আমার মনে তোরা আকলে কোন কিছু ধরে কিতা আকল নাই হেই বুরবকিয়ান ই তুই দয়টা ফতকিলান গছিস খনি তোরা যে পদ্ধতি দিছি তুই অপদ্ধতা আবা ও সেক্রেটারি ফট্টা খালি বাকি আছে যেদিন না আমরা সেন্টার কমিটি গঠন হল এদিন মাত কথা মাতে বুঝা যাইব হারে দিতাম এই ফট্টা আর হে যে ফাউলাই মাতের তার মাত দড়িও না 17 বছরে তার মাথা পুরা গেছে গিয়া আগে হে কিন্তু খুব রাজনীতিক খুব নাম করে একজন লিডার আছে আমি দেখছি অনেক সময় আমি বন্দুকের নালের আগে পড়তাম না মন্তার দৌড় তুলে যাইত ওটার লাগে এখন তারে আমি লোকের রাস্তায় কিন্তু আমি যে সভাপতি এখান তার মাথাত নাই এ দুই ফদ রাখিলাম বুরবকিয়ানোর কোন সময় না সরম দিবে মাতিয়া ও মন নাই দুইটা ভ দেখলা সালারি তেমন কঠিন কোনটা নাই একজন সরকারের উপদেষ্টা নানি 3-4টা 5টা মন্ত্রণালয় একলগে গচ্ছা চালাইলাই আর আমি কি তাই পারতাম না অত কঠিন মনে করিও না আমার কাছে খুব সুজা লাগে দরকার লাগলে বহুত বাংলাদেশের দায়িত্ব মনটা জানলি একলা পারবা হিসাব গেলি লিডার সাহেব আপনার কথার মানিয়া নিতাম পারলাম না যদি মানুষ না থাকতো তো 4টা-5টা আপনি পদ নৌকা আমরা তো আছি ইয়াং জেনারেশন আছি আমরা এখন সুযোগ দৌকা আপনারা দরকার এখন একটু রেস্ট লৌকা আমরা কিতা করলাম অতদিন গুড়ার কাজ কাটছি নি জেল দিলে বলিয়া কতটা কাটছি আমরা কত কষ্ট করছি কত নির্যাতনের শিকার হয়েছি আপনারা কিতা একলা সব পথ লইয়া বই লইব নি আমরা ইয়াং জেনারেশন বুঝছেন আমরা সুযোগ দেওয়া সুবিধা দেওয়া বুঝছেন আমরা দেখি না কিতা কোনটা করতাম পারিনি আমরা মেধা কতক্ষণ শক্তিশালী মন্তাজ তোর লাগে ওই দেখাস কথা হনিয়ার কর্মী কিন্তু বিগড়েলি আমি কিতা এমন করলাম কর্মী বিক্রি দিত আমি দুই পথ নিমু আমি কইছি এখানে কিতা দিশার কিনতার নি সেক্রেটারি আর কেশিয়ার হইলাম কি আমি কেশিয়ারটা তেমন এটা গুরুত্বপূর্ণ নাই কারণ টাকা পয়সা অনেকটা আমার কাছে ফরিয়া থাকে এটা 17 বছর আগের অনেক টাকা গুনিয়ে খাইছি আমার দয়ার দমা এরে মন্তাজ তুই বেশি মাতিল কিতা বেশি মাতিল সরম পাইরামি কেন আমি যে সভাপতি তুই বুঝলে না তুই খালি বন্দুকের থেকে মাত্র তুমি এটা সমাধান দিও এই হুনো বাচ্চা আমার মাথুন তুই যে নানে খালি হইরে উঠে দটা ফত তুই নিতে কি হে বাচ্চা সেন্টার দখল করার আনি অনেক তাপ ব্যাপার তোর কাছে যদি ফাইন না তখন তাহলে সেন্টার দখল করতে পারবেন নি তোর আমার এই শক্তি রয়েছে নি
যেটা বুঝলি নতা মাতিস না তারা রাখতে হইব কর্মী তো নেতা আপনি বুঝরা কিন্তু লিডার সাহেব বুঝরা না আর হুনকা আমরা সাফ সাফ একটা কথা আমরা ইয়াং জেনারেশন সেক্রেটারি ফোরটা আমরা কাছে ডালিয়া দিবা একটা কথা মানিয়া রাখৌকা শুনিয়া রাখৌকা যা ফুয়াইন আছে সব আমরার ফকেটও আপনার আর ফকেটও নাই তার কথা ঠিক আছে, তার কথা আপনারা খেয়াল করুকা। 17 তারিখ হইল কমিটি, বুঝছেন? সেক্রেটারি পদবিটা কিন্তু খালি, এটা আমরা দেওয়া লাগবো। আমরা যেন কতক্ষণ কষ্ট করছি আমরা জানি, আপনারা জানেন না? আহা মতই ভাই কমিটি এখনো গঠন হইছে না, ওইটা 17 তারিখ। তারা যে কইরা সভাপতি আর কেশিয়ার হইতা তাই হইছেন না। আচ্ছা ঠিক আছে আপনারা একজন সভাপতি আর একজন কেশিয়ার হইবা, কিন্তু সেক্রেটারি দায়িত্বটা আমরার উপরে দিলাইবা, আমরা যে কোনো একজনে পালন করবো। আচ্ছা ঠিক আছে 17 তারিখ বইলে বুঝা যাইব না না তো বুঝরা আমরা ইয়াং জেনারেশন কিতা হইতাম পারি। আচ্ছা বুঝলাম রে বাবা, আচ্ছা, যাও যা। যাও মতই ভাই যাই আর বা যেটা কইছে ওখান তার স্মরণ রাখতে, বুঝছো? আচ্ছা যা আটো। যাও, এটা পাইব কে বুঝবুন নি। মানতা আমি তো জানি। এটা নিমাল্লা যা করলি। আবার মাতিস না না ওই দেখ মাতিস না ওই দেখ তো, আমি তোরে বারবার উঠিয়া কইছি তুই কর্মী বিক্রেস কেনে ওই যে কর্মী বিক্রেস যেইটা দোটা ফুয়া সালাম করছে পুরো এখনো যে তাকত আছে তুই চিন্তা কর। 17 বছর আগে কত আন্দোলন মমতা জানলে ইটোর আদলাদি কত গাড়ি ভাঙছে, আমি রাজপথে একলা লামছি। এখনো আমি উঠিয়া কই আগের মতো ছাড়বো না, রাজপথ এখনো আছি মমতা জানলি বাস তুই আগে যে ইটা আসলে 17 বছর আগে তোর বয়স কত আছে এতটুকু তুই ইয়াং আসলে বেটা তুমি হেতু ডরাইছো মমতা জানলে লাগা করার বাইর লোকে মাইর করিয়া ইটাইয়া তার তিন গানা করি লিছি কত রাজনীতি করছে। বেইমানে যে হান চাললে বেইব ইতে তোর সাসার করে বাইর লোকে তুই সম্পত্তি লিয়া মাইর করছ ইনো রাজনীতি কানলে আল্লাহ আমি যেহেতু এত রাজনীতির মানুষ রাজনীতি হিসাবে নিচ্ছি মাইর আমার লোকে বললে একটা সমস্যার মধ্যে কর্মী বিক্রেস না বুঝছিস বাচ্চা কাইকে কিছু পড়ে দিব ফেটে অফিস কি আর নারীর উপরে খেয়েও নাই, নারীর অধিকার বেশি। ইখান ঠিক ওটা লাগে তো আমি দেখা চাকরি ছাড়িয়েছি বালা করছস, কিন্তু একটা কথা মনে রাখিস, রাজনীতির মাঠও শক্ত হইয়া থাকা লাগে। এটা কইয়া দেওয়া লাগেনি, রাজপথ কত আন্দোলন করছে, সাদিয়ার কত নাম আছে। তোর উপরে আমার পুরা আস্থা আছে, ওটার লাগি তো আমি তোরা আনাইছি। আমার উপরে আস্থা রাখিও, আমি শক্ত আছি। মনে রাখিস নিজের অধিকার নিজে আদায় করা লাগে। ইটা খোয়া লাগেনি আপা, দেখবা কিতা গো খালা তুমি নো কিতা আর 4-5 দিন ধরে কি আমার বাড়িতে খামা দাও না কিতা বিষয় আর শাড়ি শাড়ি কান তো আমার বউয়ে তোমার নামাজ লাগি দিছিল কান তুমি দিয়া নষ্ট করা কিতা লাগি আর চকুর মাঝে চশমা চকুত কোনো সমস্যা নি খালা হে বেটা বেয়াদব, তুই কি দামাতস? আমি একজন নারীর নেত্রী, হে দল খাই মতাত আসিন না করি তোমার ঘরে খামো গেছলাম, এখন এটা খামু বলি যারে বাবা। ওই ওই ঠিকও কইছেন আমার খালা, আগে তো রাজপথ বেদখলে আছে, ওটা লাগি কে তোমার ঘরে গিয়ে আশ্রয় লইছেন, ওখান ইতা দিন বুলি যাও। জেদ ভাই আমার খালারে তুমি খামলা ভাবিও না, আমার খালায় বিপদে পড়ছিল করে তোমার দ্বারা গিয়ে আশ্রয় লইছো। ওই তুমি যদি নেতাও নানি তা আমরা নারী নেত্রী। কোন লাইনি মাত আচ্ছা সাদিয়া তুমি নো টাকা দাতলাই গার্মেন্টসও কাম করতাই তুমি হঠাৎ করে সিলেট আইলা কিতা লাগিয়া ওটা করতে করি আইছো নি মুজাহিদ ভাই সাধারণ কথা খেলে বুঝো না, আরে গার্মেন্টস গে চাকরিত লাগছে গা ডাকা দেওয়ার লাগি, মিথ্যা মামলায় আমার ঢুকাইয়া দিলাই তো আছিল, আমি ফাঁসি যাইমে গতি কি জান বাঁচাইবার লাগিয়া আমি গিয়া ডাকাত গিয়া লুকাইছি। খেনে বুঝো না, শুনো একটা কথা মাথাত রাখিও, রাজনীতির মাঠ ছাড়ছি না, আবার ফিরত আইছি। আচ্ছা 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 খালা তুমি কোনটা কইতাই নি অবশ্যই কইমু, রাস্তায় যখন নেমেছি রাজপথ দখল করে তারপর ঘর নিমু, এর আগে ঘর নিমু না। বন্ধ করো তোমার কথা লিডার জারি দিবা না, 17 তারিখ সেন্টার কমিটি গঠন করা হইব, তখন চিনবা সাদিয়াকে। আচ্ছা হাসানি তুমি মনে হয় এখান জানো না সেন্টার কমিটি তো বেঠি লাগে না 17 তারিখ তুমি জানি না কিতা করতে তে দেখমু নির্বাচনের দিন বেটিনি গুণ খেয়ে নে আর খেয়ে নিয়ে বুট দেওয়ায়। এরে সাদিয়া মানু তুমি বিষয় না চিন্তা করি আলা কইও না, এটা আমরা দেখমু বেটাইন তোর অভাব নাই। মনে রাখিও সেন্টার কমিটির আমি একজন নেত্রী, আমার বোন জিরো রাখিও। এই সাদিয়া আই গো। যেগুলো ইচ্ছা ওগুলো নেতা ওই জুতা নেত্রী জুতো। আচ্ছা 17 তারিখ তো পরে বুঝবি না কত তারিখ করতে চাই ধন্যবাদ 17 বছর পরে নেন আমরা আস্তে আস্তে ক্ষমতা চাই সাহস ইল্লাইস্তা সাহস ইতো না রে বাবা মমতা জানলে তুমি ননি আস্তে আস্তে আমি তুকাই এলাম তোমারে ভাইরাম না কেন গো মাই বা বাজারের সেক্রেটারি আইয়া বাড়ি তোমারে তুকাইরা তুমি বলো 10-12 দিন ধরে চকিদারি দেইরা না ধীরে 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 চাকিটা বাঁচবে খালি চকিদার আমার মারতে মারতে গলা পর্যন্ত উকাইদার মনে হয় তুই কোনটা মাত
এরে মন্তাজান এখানে মারতাম কিতা তোমার মে দোষ আছে তুমি যেহেতু আমি চকিদারি করছো অতদিন তুমি আরো জনের দায়িত্ব দিয়ে আইতে আসতে নানি আল্লাহ যাই হোক বাঁচাইছেন যদি নানি অতদিন থেকে তুমি ঘরে দায়িত্ব দিছো না বাজারের যদি কোনো কিছু চুরি হইতো তুমি হাল্লা ফাঁসি গেলাই ও মা তোমার বাপরে আল্লাহ করিয়া না বুঝছেন বাজার আল্লাহ চিন্তা না মন্তাজান তুমিও চিন্তা না বুঝছেন দে দে আমার পরিচয়টা দে আমার মেয়েকে সেন্টার কমিটি আনি গঠন হইব বাদে তোমার বাপ হইব আনি সেন্টার কমিটির কেশিয়ার আর আমি এই মুগি সভাপতি মাই গো এখন নানি স্কুল কলেজে তুমি আটি আটি ফাপা করিয়া যাইরা তখন আটি আটি ফাপা করিয়া যাইতে নাই বেটা তোমার বাপে আনি তো বড় বড় গাড়ি নামাইব তুমি গাড়ি চলিয়া যাইবা ও চাচা তুমি তাই রাজনীতিতে কিতা করতা বাবা বাজারও চকিদারি করতা ইকান তো বালা আসলো আর আমি শুনলাম তুমি টাউনের রাজমিস্ত্রি করো তি ইকানত তো বালাবা দূর বেটি এরে হুন্ন ইটা মাতে খানকা আনি শরম দিও না বেটি বুঝছেন হুন্ন একটা কথা কই তা কাডা খাল লাগিনি তোমার বাপ আর আমি আনি ইটা থামাইছি তোমার বাপ ও মাইজি বাড়ি থেকে ওইয়া ফুসরুঙ্গি দিছিলি তুমি কেন তো বিগ্রা বিগ্রিলা বাবাই বুঝলাম বর্তমান নানি বর্তমান যুগে কিলা খাওয়াইয়া নেওয়ার লাগে তো আমরা বুঝমু বাবার অনেক পাওয়ার আছে তো কিদার কইয়া জন্ম দিয়ে না কান্না কান্না করলাম এরে বাসা এটা কেউরে হইও না বুঝছেন নি আমিও যে খাম খা সরছি তগমাই হইও না বুঝছো সামনে দিয়ে আনি সোনার ফতে আমরা আটি আর বাবার এখন ও পরিচয় দি আর চকিদারি বাকিদারি দিয়ে না এখন সব দেউটা কই আমার বাবা একটা রাজনৈতিক ব্যক্তিত্ব ওইছে রে বাবা আমারে রাজনীতি বুঝাইও না আমিও রাজনীতি করি এখন আমার রাজনীতি করার বয়স তুমি তা নিতে বাদ দেও আর খামো খাইছে লাগো দূর তোমার না টকি নিব এটা রাজনীতি তোমার না নি বয়স হইছে না টকি নিব মাই বাই হুন্ন আমি হুন্ন বাসা হুন্ন এটা আমি বুঝলাম মন্তাজ বিরোধী দল আছে না এখন গাঁও লুকাইছে ভাইয়া তাই কিন্তু তোর ফুটিরে ফুসরুং না আমি বাড়ি নিয়ে আমার বুঝছস নেই দলের কারণে কিতা না করলাম লাইফ কইলিছি এখন আমরা কোনো মূল্য নাই খালা যে কিতা মাতরে গো মূল্য তাতো না কেন মূল্য না দিয়া যাইবা কই মূল্য তাতো হইব আয় আয় দেখি কথাবার্তা কইতে হইলে খুব শক্ত করে কইবাই সামনে নির্বাচন কয়েক লাখ টাকা রুজিনা করলে নানি বাদে পস্তাই ভাই রাজনৈতিক চাইল তো তা খুব এই যে দারে মতই আফজল বাবা বাবা যে সুন্দর লাগে গো খালা আর ই খে হ্যাঁ আমরার চিন্তা অত দেরি হইল নি না এখন তো আমরা চিন্তা নাই ও আচ্ছা আচ্ছা এখন চিনছি না সমস্যা নাই আচ্ছা এখন কোনটা কইতানি কইলে খৌকা আচ্ছা সেন্টার কমিটি দেখা যায় গঠন করার আমরা রাখাও দেখি কি আলুয়াল করে না এটা নইলে বেটি মানুষ এটা দিয়ে কিতা করতা আরে ই কিতা বেশ তোরছো তার চেয়ে বালা আছিল তুমি আর একবারটার বাড়িতে কাম করতাই তাও বালা আর তুমি গার্মেন্টস খন না গার্মেন্টসের চাকরি করছিলাই বালাও আছি এই তোমরা আমি চিনি নানি হ্যাঁ তোমরা একটা হইলা ছাগল চুর একটা হইলা গরু চুর আর একটা হইলা ফকাট চুর দূর যা ভুল কইলাই গো খালা ভুল কইলাই ষড়যন্ত্র কইরা আমরা চুরির থারা নিয়েছে ওই ওই 17 বছর আগে তুমি চিন্তা করো আমরা কিতা আসলাম আমরার ফলে রাজপথ দুই লুটছে আর আমরা মিথ্যা মামলায় জেল হারছি এখন তুমি আমরা কিতা কইরা খেউ ছাগল চুর খেউ ফকের চুর খেউ বকরি চুর তুন কিতা কইছস মনে নাই নি আমরাও তো রাজনীতির আশ্রয় লইয়া চাকরিত গেছলাম ওই ওই ইখান ঠিক আছে আমরাও নির্যাতিত নেত্রী জান বাঁচানির লাগে আমি গার্মেন্টসে চাকরি করছি আর খালায় মানুষের বাড়িতে কাম করছে এখন আবার রাজপথ লামছি রাজপথ আর ছাড়তাম না তোমরা এখান মনে রাখিও আচ্ছা রাজপথ নামিয়ে তোমার তার খাম আছে নি কোন আমি তো চিন্তা করি ভাই না তুমি তাই বেটি মানুষ বাড়ি করে যাও গিয়া যার ফুস করো বাসন মোসন মানজো ওটা করো গিয়া তুমি তাই হাসানি তে দমলো সামনে সেন্টার কমিটি দেখবাই আমদার ক্ষমতা আপাই কিন্তু বেশি মাতিলে এটা এই চুপ কর তুই ফালকির মারু তুই তো লিডার হয়ে গেছিস নি হ্যাঁ এরে হাত দে ওখানে তারা হাত দে ওখানে এত ঠিক কথাই কর তার সম্বন্ধে জানো নি সে যদি একটা ফোন দেয় 100 গুফুয়া দৌড় মারিও না আইব আর তোমার ফোনে একত গো আইব নি কিতা কিতা কইছো তুমি দেখতাইনি দেখতাইনি দেখি দেখাইলাও একটা ফোন দাও দেখি আমদার অত ইচ্ছা নাই তোমার মতো মানুষ তোমার লাখান গার্মেন্টস কোন নকল আইব রাজনীতিবিদ দখল আইতো না এ আফজল দুইটা দিন দমলো দেখবে খার দৌড় কুতখান যায় মাই গো এটাই লোকে গ্রুপিং রাজনীতি তুমি তাই দুইজনে আর তিনজনে কিতা করবাই আমডারে দেখো হাজার হাজার ফুয়াই নাছন আমডার করে এরে আফজল ভাই গ্রুপ আমদারও আছে সময় মতো দেখবাই আচ্ছা সময় মতো দেখা যাইব মারুফ মতই ভাই চলো আচ্ছা আমরাও গ্রুপের রকম হয়ে সাদিয়া দেখা যাইব নে প্রতি মাসে মাসে সুদ দেওয়ার লাগে ওরা তা চেষ্টা আমি জানি না রে ভাই দেখুন যাই তা আমিও বহুত ঋণী আছি এবার তো এটা আমার সেন্টার কমিটি হয়ে আনলে কেশিয়ারের দায়িত্ব তো আমি পাইব না
কিছু লুকাইয়া দিমুনে বাদে এগুন তলুভর আমি করবো এরে করা লাগতো তোর তো কি বড় ফদ্দ আমি সভাপতি সভাপতি লাগিনি ঠান্ডা অকল মুখ বন্ধ করিয়া তোর আগে সভাপতি না সমাজও বা একটা হাউজও বইলে সভাপতির কোনো পাওয়ার চলে না খালি রায় দেই না ভাই আমি তো খাম দিব সেক্রেটারির অকল আমি পাওয়ার তো আর তোরে খাম বেশি আছে। ইয়াল্লা ইয়াল্লা আগে ওটা কর যেটুকু কি কর্মী আসলাম দে গোটা কর বিডিটা লইয়া মহা বিপদ আছে কিলা কিতা করতাম মাথায় কোনো কাম করে না কিতা যে করবো সময় কম লিটার ফলাই ও বা লিগার বেটা নু বাউতি এ মন্তা চাচা মনাইছে চা কিতা খবর ভাই ছোট বাচ্চাই তো লাগা শার্ট পিন দিয়া টুকাই গেলে ইটা এক মাত মাতলাই রে বা 17 বছর আগে মন্তা তোর ইটা সেই মাতিল ভিন্ন এই সেই শার্ট এখন লাগাইছি কারণ এখন আমরা সুযোগ পাইছি আর সামনে দিতে তোমারে লইয়া আরো আগাইতে আমি ইনশাআল্লাহ ওবা রাখো রে বাচ্চা তোমার ইতামাত তুমিও কামটা কিতা করলাই মরে কইছাই বাজারের চকিদারি দেখতো তোমারটাই আছে তুমি চকিদারি তৈয়া আর জনে গোছাইয়া না দিয়া যে তুমি বারই আইলাই বাজার কমিটির মানুষ যখন আমারটাই নালিশ করে ওন কইছে আমি কিতা কইতাম খবরদার হইয়া দিলাম মুজাহিদ মিয়া তুমি আমার কর্মী রেলা নফমান করতে পারেন না রাস্তা কাটতে দিস ইজ মাই ওয়ার্কার I am not never of a man. আমি এক ধার্মিক ব্যক্তি না রাজনীতিবিদ এরে তুমি যে দল করো এই দলের আমরা আমরা তুমি চকিদার হইয়া মুজাহিদ মিয়া কিতা বুঝাইতা চাই রে রে শুনো তুমি রাজপথ কিতা এমরা করছো রাজপথ আমার মন্তাজেন 17টা সিএনজির গ্লাস ভাঙিছে বললেন একদিন না এখন সিএনজির গ্লাস ভাঙিছে রাইতে তার বাড়িতে নাই আমি গেলাম মন্তাজলে কিতা হইছে তাও কাউ কি এখানে তোর ঘর উঠে বে বলি আমার বাতিজার সিএনজি ভাঙি ফেলাইছে দেখো দলের লাগে কতটা করছে তুমি কোন এমরা করছো মিয়া অন্য শেষ নাইতে আইয়া উঠানো ভাই আমার উঠানো বিরোধী দলের গরু একটা বাড়িয়া মারি ফেলাইছে বাদে একটা গভর্নমেন্ট বড়িয়া দিচ্ছেন ও কর্মী হইলাম কি আমরা এরে শুনো তোমার এনে আমরা দাম দেই তোমার বাপের লোকের রাজনীতি আমি আর মন্তাজালি। বুঝছেন নি তোমার দাম দেই তুমি দামও তাকি দামও বেশি তাকি। উচ্চ বাচ্চা করিও না বুঝছেন নি এরে আমার জ্ঞানী যে তা খরচে দলের লাগে কোনো জানো খান না না শরীরটা নাই তো এ রে। দলের লাগি শরীরটা নাই আর দলের মানছে যখন আমার বিরোধী মাত মারতে তখন নানি অন্তর জ্বলিয়া বুঝাইতে সরকার রিজাল্ট আচ্ছা দয়াগু হাকি রাখান শর্ট করে মারিতে আসিন হুমায়ুন চত্বর যে ফায়ার করছিন মন্তাজে আর আমি মারছি উঠিয়া দৌড়ার মন্তাজের লঙ্গির বাজে বেড়া গাইয়া ফড়ি গেছে আর ও ফোড়ায় গল্লি গেছে কি উফরে দিন নাইলে দগের বুকে দিয়ে হামাই গেছে পরে হে আমার দরিয়া লইয়া ফড়ি গেছে ফুড়ার ফুলন নিস আল্লাহ ও তো মাতর দরকার না সকল তা কইতাই নিচ্ছি 17 বছরের দুঃখ এরে মুজাহিদ মিয়ার বাদে কেন শেষ না ফুলার নিচে ফোড়ার বাদে টুকাই হলে দগের লইয়া মারতেন করপড় দিত আশা করে সামনে একজন লিডার হইতো এটা মাতলে তার মাথা রয়ে জীব নানি এরে মন্তা শুন এই ওবা সাহ রাজনীতিকর মাঠে আরো দিন দগে মিছিল দিতে দিতে হয়ে গেছে হেরান সকল ইতিহাস একদিনে কই ওবা তোমাদের এটা দামেলা বাদ চাই আমি কিতা কই খানু ন বাজারের চকিদারি দায়িত্ব কারে দিয়েছো খান খো কিতা করতাম আবার নি কই আমাদের চকিদার তোর খাইতলতে বেজ্জত করে তোর আমি এতকে হইছিলাম না যখন আমার তুই টেলিফোন করিয়া উঠিয়া কইছিস মানে নাই রে উফাসে করলাম উঠে গেছ খামখাজ ভাইয়ার না এখন কিতা করতাম লাই গেছি বাজার চকিদারি এদিন ওলান শরম করছি তুমি টাউন গেলে আমারে নিলাই না আরে বাবা রে বাইরে রে হুনো ফাস্তালার উপরে ইট বইয়া উঠতে পারবাই না কোন সমাবেশে জ্ঞান না নিতে তুই সময় হে বক্তব্য দিব আমারে শরম পাওয়াই লিব বাদে আমার ফদু দখলতা যাইব কি আল্লাহর বারে কইতা মারত না নাই লাত মারি চেয়ার তাকে ওরাইলি আমরা দলেও আইতে পারতো না আমি যদি বিক্রি যাই ওবা অত মাতনার বাচ্চা বাজারের চকিদারের বিষয়টা তুমি কিলা সমাধান দিবা তুমি জানো আর শুনো 17 তারিখ আমার বাড়িতে সেন্টার কমিটি গঠন করা হইতো কারণ তুমি খাওয়া লাগতো না লাঠির বাইশটাই আমরা উপরে তাকে খবর পাইছি টেলিফোন আইছে আমার কাছে 3 বার আইছে একবার গুছলে আসলাম ধরতাম পারছি না বগিয়া নিয়ে দিছে যে সম্মান দিছে এটা সম্মান তুমি তা নিজুকে পাইতাই না আরে রে বাচ্চা হুনো তোমার রেহান কথা এখানে তো মাথ তৈব ঠিক আছে কিন্তু এখানে তো সভাপতি আমি আর কেশিয়ারের লেগে আমার মন এর বাদে সেক্রেটারিও পালন করে দিতাম আমি দুই দায়িত্ব একলগে মন্তা জ্বালিয়ে গোস পাইবার নিশ্চিত কারণ 17 বছর কুট জ্বালা বুঝলাম না চাচা আপনারা একজন সভাপতি আর একজন সেক্রেটারি ওখানে কমিটি গঠন করা না কমিটি গঠন করতে 17 তারিখ করমু তো পরে না হইতায় ও তার কথার তুই উত্তর ধরবো আমার মাথা হইতা সানিলিস আমার কই চকিদার একজন নেতা মানিস এখন কাম করেন না মাথা তুমি মাতি নাতে মানসি বাদার শুনবো এরে শুন চাই এখন কথা উফরে থাকি যখন আমার মোবাইল তার মোবাইল ফোন আইছে প্রায় রাত 2টা থেকে 4:30 পর্যন্ত দগু ফুবর আটিতে আসলাম ফোন মাত্তাত তান্তানের মাত কথায় বুঝি লাইছি বড় বড় লিডার হলার মাত কথায় বুঝি লাইছি কেন আমি সভাপতি হয়ে যাবো আর আমার মন্তাজালি হয়ে যাবো কেশিয়া কেসিয়া সেক্রেটারিও পাইতাম পারি গো আমি জুড়িয়াই নিম না সেক্রেটারির ফোনটা খালি বাকি রইব হয়তো দেখা যাইব কি যায় আমাদের এলাকার যোগ্য আসছে এন্ডে দেওয়া যাইব ওই মনে করিলে আমি যদি সেক্রেটারির বদান নই নানি আল্লাহ বুঝতে নানি কারণ সেক্রেটারিও আমার দরিয়া নিতে পারে 2 পদের মালিক মন্তাজালি ও বাচ্চা
ও যে তুমি তাই একজন সভাপতি আর একজন কেশিয়ার হইলা তুমি তাই তোমার তো এই যোগ্যতা আছে নি সভাপতি আর কেশিয়ার হইতে কিতা মাত্র ও বয়স ফ্যান বিন্দিলতাম পারছি ও বয়স ফ্যান বিন্দাই কিলিতাম পারছি যোগ্যতাও আছে আমরা বিনা যোগ্যতায় ফ্যান বিনছি ও বাস আরে খানগার মাথাটা খারাপ করি না শুনো তুমি তাই নখন এই যোগ্যতা হইছো না সভাপতি আর কেশিয়ার হওয়ার 70 তারিখ আমার বাড়িতে মানুষ মিলবা নেতা কর্মী ওগুলো আইবা তুমি তাই যাইও তারা যারে সভাপতি এবং কেশিয়ার মনে করবা তারা সিলেক্ট করবা তুমি তারা বেশি মাত মারছি না বেশি মাত মারছি না বুঝছেন নি এখন না কিন্তু ছাত্রছাত্রী মাঠে রয়েছে আমরা আমরা মাঠের পাল্লা থেকে লেলে দিলে মেশিন আমি বুঝলাম না তুমি তাই আমার হুমকি দিলে হুমকি না তুমি যাও কি তুমি তাই ও বস্তাই বাইরে বাবা গুটি চালান তারি জন্য 17 তারিখ দেখা দিই চেংরা তা না নিলি বাচ্চা তোর দল্লার তোর গ্রুপের যে কই না অগিন্তর রাখ আমার গিন্তর হইম খান দরকার লাগে রাখ তোর বন্না বই পুরা লাইটা মানে ওখানকার কিছু নেতা ওখানে আছে ওটা চেংরা ফুয়াইন্তর ফেট মুঠো হয়ে গেলে বুঝেন তারা এক নেতা ইকান বুঝেন নামটা পুরান না পুরান চাল বাতে বলে রে ও বাবা আমি পাউরি লিস্ট একটা কথা কোয়া তাই কিতে এই হইতে মারি তুই তো রাইট না বাদে আমি সাহস আলাইলি মে কিতা কইতে যাই রে দৌড়ি যে আইলে কিতা বুঝাইতে যাই রে নিজরে কিতা মনে করে ফেট মুঠো হইছে করে নেতা দাবি করে নি নিজরে না লিডার ও ভাই তা কোনটা নাই তোমার তো নাই মাঠা মানে তুমি তাই মুরব্বী আমি কইতাম যে আর 17 তারিখের আগে বাজারের যে চকিদারির বিষয়টা ছিল শেষ করিও নাইলে আস্তা ঘর মানছে উনবা পরে অসুবিধা হইব আবার আমাকে চকিদার বলেছে মনটা দলিয়া 17 বছর নিজে নির্যাতিত হয়েছে ঘর ঘর গেছেন না দল ছাড়ছেন না ই দল ছাড়িয়া ই দল গেছেন না তার বাদে মমতা দালির অন্তর জেলিয়া সরকার 17 বছর বাদে যোগ্যতা পাইয়া টাকার বন্ধ মারে দাম দেন না ইতা নেতা নাই আমি নেতা আমি সেক্রেটারি আমি যে বাপরে হুমকি দামকি দিরা ভাষণ দিরা তোর বাপ কোন জমাই গে এরে মন্তা জল্লিতা হস্তানে রাস্তা ঘাটে ভাষণ দিস্তা বুঝছস 17 তারিখ লাগি গলার রাখ 17 তারিখ ভাষণ দিতে দিতাম তো তা কিছু কাইও আমার তোর বাড়ি গিয়ে নোট করবো বুঝছস নি আর তুই বারবার কিন্তু মাইকে হইতে হইব যে আমি নির্যাতিত আর মাইক সকাল চারি দিস আচ্ছা স্যার মিনে সকাল বারবার দুষ খুব বাদ বুঝছিস মাইক দিলে আর সারস না যেমন লজ্জা করে বুঝছো নি মারু একটা কথা মনে রাখিও ইয়াং অকল ছাড়া কোনো কমিটি সাকসেস হয় না বুঝছো নি তুমি তোমার দলের তারে লইয়া নানি তোমার লেভেলের তারে লইয়া আমরার সমর্থক থাকবাই তা কইমু কথা শুনবা যেখান কইমু ওখানে শুনবা শামিম ভাই তুমি যে কইরা তোমার একটা ফটো রাখতে আচ্ছা 17 তারিখ আউট দেখি কিটা করা যায় এই মতই আব্দুল বাফে কোনার আমার একটু দরকার আছে যে হোকা 17 তারিখ সেন্টার কমিটি গঠন করা হইব তোমার তার দাওয়াত তুমি তাই আমার বাড়ি থাকিও আমরা খবর পাইছি লিডার সাহেব কিন্তু একটা কথা এবার কোন কমিটিতে আমরা ঠকতে পারতা না টকাটকের কোনো রাস্তা নাই বুঝছেন সেক্রেটারি যে পদ আছে আমরা দিলাইবা নাইতে কিন্তু সব পয়েন্ট আমরা বিক্রি যাবো তোমার তানোর কথায় সেন্টার কমিটি করা হইতো না সেন্টার কমিটি করা হইব যোগ্য মানুষ দেখিয়া আর যারা দুর্দিন দলের লগে আছে নৌকা ইলাইলে আমি এখন থেকে নেতা 2 বার জেল কাটছি দুর্দিন দলের লগে আমি আসলাম ওবা তুমি যে 2 বার জেল কিতা লাগে কাটছো কেন আমরা জানি তুমি 2 বার জেল কাটতো ছাগল চুরি করে লাগে এটা কোনো রাজনীতি মামলা নাই অপমান মহা অপমান নেতা কোনটা মাতো কিশোর ব্যাংকের নেতা তুমিও কোনটা মাতো লিডার সাহেব আপনি কিন্তু এবার আমরা অপমান কররা আহা আব্দুল থামো সেনে জানতাম আপনি কে এই মারুফ বেয়াদবি করিস না আমরা তোর মুরব্বী বাবারে ইখান রাজনীতির মাঠ ইখানের বাচ্চা আর মুরব্বী চলে না এই তোমরা উদ্দেশ্য কিতা তোমরা কিতা লাগাইছো আমরার কত হইল কি এবার কো আমরার কমিটি আনতে হইবা আমরার সাফ কথা আর আপনি যে কইলা ছাগল চুরির মামলা এটা বলে আপনার মুখে দিয়ে আনবা না এটা একটা ষড়যন্ত্রমূলক মামলা ঠিক কথা কইছে আমার নেতা কত মার খাইছি আমি জিন্দা বাজার বন্দর বাজার এখন অফিসে দেখ কত দাগ আছে আমার হইছে এটা মারছো না এটা ডং ডাং বাদ দাও 17 তারিখ যাইও 17 তারিখ গেলে বুঝবো না কার কতখান যোগ্যতা আছে কথার কোনো কমতি নাই ঠিক আছে আপনার কথাও থাকবো তবে আপনারও অবগত রাখলাম আমার সিনিয়র বড় ভাই কমিটি যখন গঠন করা হইব সেক্রেটারি হিসাবে তান্ডের জন্য দেওয়া হয় পদটা আর আমরার বিষয়টা আমরা পরে মিটমাট করিলেই মনে আমরা বুঝিলেই মনে আসো ভাই ছাগল চুরি ধরা খাইয়া জেল কাটলো আর এগুলো সেক্রেটারি আচ্ছা ঠিক আছে তুমি তোমার যাইতে আমি একটু বাইরে যাই আচ্ছা দেখো এবার যাইও 7 তারিখে ওকে 17 তারিখ মনে রাখবে আচ্ছা ইয়া দেখি সেন্টার কমিটি লইয়া মন্তাজ বাটা কি তা লুকালুকি করে আয় ওই আগে বুঝা লাগবে একটা মন্তাজ ভাই
মন্তাজ ভাই আপনার নেতা ওইটা লাগাইয়া রাখিয়া বিষয় বুঝলাম না গো কারণ কি রঙ দিলে কিলা ও তো আপনারা জেলা বদলিছেন আমরা বলা বদলিছি আচ্ছা ঠিক আছে ওখন কৌচান কিতার লাগি আইছে আরে কাজলি তুই কিতা মুজাহিদের বাড়িতে খাম্বা দিলেই নি খান গুল্লাই মারো আমি একজন নারী নেত্রী আমারও সুন্দর করে মাতাও আচ্ছা বুঝছি সিজন আইতেও তুমি টাইম বাড়াই গেছো আচ্ছা ওখান কৌচা আমার বাড়ি কিতার লাগি বেলেকে আইলা দেখা যায় তো এই জন্য আটি আমি একজন নারী নেত্রী আমার খানা পদ নাই ওই ওই তাইনোর কেন ফদ নাই ফদ আমার মুখে মারতো মন্তাজে দিলাই তো আর বলে আমি এই মুখ গিয়া তোমার সেন্টার কমিটির সভাপতি মন্তাজ আইব কেশিয়ার আমার লগে নামাতে তার লগে মাত্রায় তুমি তাই আর তুমি তাই মহিলা মানবে তুমি তাই ফদ ভদবিধি কিতা করতাই গো হ্যাঁ কর্মী আছো কর্মীর এখানটা দেখ মনে আমরা খাইলে তুমি তাই খাইবা যারে মন না জানোস নি বেশি মাত্রা যে সভাপতি দিলাইবে আমার খালি কস কেশিয়ার আমি কইলাম সেক্রেটারি হইব দুই ফা দেখলা আমার এই তুই যে দুই ফদ দিবি আচ্ছা নিবেনের সময় কমিটি গঠন বুঝছিস তারার ফদ ভদবি দরকার ওখন তারা এই রাজনীতি দরকার কিতা তারা মহিলা মানুষ ইতা ভুল কইলে আব্বা মহিলা ইন্টার রাজনীতির দরকার আছে ও নো আমার বুড়ির মাতে তোমরা এই লাগি বুড়িন বেটি মানুষ তোমরা ঘর সংসারই কাম করতে ও তালইয়া ব্যস্ত থাকতাই আমরা দিতে মাঠু আমরা মাঠ চালাইয়া যেতাম তোমরা এই মাঠে গেলে কি হইব আরে অবট ও জানি বড় তার মাথার মাঝে লুকমা যে দিল বুঝা তুই মাতিস না মাত্রাম না ও যে লুকমা দিলে কাজলি বেটি আইলা তোমার বঞ্জি লইয়া তুমি ফদ ফদবি ভাইতা সেন্টার দখল করা লাগে ফুয়াইন লাগে তুমি তো তোর ফুয়াইন না তুমি তো বলে মহিলা মানুষ আমরা পুলিশের যে বাড়িটা মারতাম ফার্ম গিয়ে গাড়ির মাঝে তুমি তো ফার বাইনি বুঝছি নি অতএব তুমি তার কর্মী আছো কর্মী থাকো উল্টা উল্টা মারছিও না কমিটি গঠন হোক এর আগে বেঙ্গালা গাইও না নাহলে অবস্থা খুব খারাপ খারাপ হয়ে যাবে কমিটির পদ লইয়া তুমি তাই একলা একলা টাকা পয়সা খাইতার আমরা বইয়া আঙ্গুল চুষতাম নিম কথা করিয়া এবার হ্যাঁ কাজল খান সামনে বইলে মাত্র ইয়ার কি করিয়া হ্যাঁ দেহরি মন্তা দিলি তাই তো আমরা সিরা এই তুই আসলে মুজাহিদের বাড়ি খাবো তুই না থাকতে বেশ বুঝ লাগে এই কেন যে জায়গা রগুরে ও জায়গা থাকতে দেখলাইনি মুজাহিদের বার্তা কি পেনশন লই লিছো তার পেনশন লইয়াও ঢোল বদলে আটে না এখন খালি কেন নাই এদিন আমি দেখেন মুজাহিদের বউল্লা না খাম খরের বুঝছস নেখলে হলা পারেন না শরীরে তো বেটির গাট্টা তাই আছে বেটির বিপদে ফেলাই যায় এই এ খাচ্ছিল তুই তো খান না আমার এখানে বয়স না মন্তাজের এখান আমার এখান চশমা খানেতি ও গেট আপ ধরছস না নিয়ে রহুন যত না নি ফিতলারে আনি তুই গোসা শূন্য হইতে না জাগি যে জায়গাত আসলো জায়গাত মাসে মাসে বেতন পাইবি আরে গেলে আপনারা দায়িত্ব দে চাচা আপনি কিন্তু নারী নেতৃত্বের আঘাত করায় ওই ওই সম্মান দিয়া কথা হোক আমরার লোকে সম্মান দিবা সম্মান পাইবা সম্মান দিতা না সম্মানও পাইতা না কিতা মনে করছেন হ্যাঁ ও মন হ্যাঁ শরীর খাও যায় কিতাবে কোনটা টিয়ার বাইনি আমার তো খাও যা ওহো কে সাদা শাড়ি লাগাই যা চকল চরচরি লইয়া তার লাগে তো খাও যা ও যা খাজিল বিয়া করলে এখানে কেন ফিন্দিলে কিল্লান দেখো নাস্তা গাঁর সরসরি লিয়েছে ওরে যা সাদিয়া এরা কিতা মাতাইতা খালা তুমি বুঝছো না নি রীতিমতো আমরা অপমান করার বুঝছি আমরা আমরা রাস্তা মতো আটকে আয় দেখি আট অযোগ্য জাগি জাগি নারী পুরুষ আরে তুমি তো নামার লিয়া যাবি তো দেখো নি আমার গুলো গেছে কি হবে না বুঝলাম না তো তারা তো দল বড় হই যা কারণ কমিটি গঠন না নি যার বুট যে ভাই বেশি ওগু ভাই ফতফতে বিবাই দিব কোন কিতা করতে এখন আর কিতা করতে কাম করে রে আমরা লিডার মুজাহিদের বাড়ি যাই আর কি কিতা কই আর ইচ্ছা ভাই দর লাগাইছে আই তো লোক টাকা আমার সাতটা দেবি সাহেব এন্ডা পারে আর ইচ্ছা কিন্তু আমরা নিতে বুঝছো খালি হাত পড়া নাই তোর পুরা না পাঞ্জাবি মারুফ ফোন কমিটি যেদিন গঠন হইব তোর যে কিশোর গ্যাং আছে এরাই লই আমরা সমর্থন করবে আর আমরা তোরে সমর্থন করব আর হুন কমিটি গঠন ওইয়া আনলে তোরে কিশোর গ্যাঙ্গল লিডার বানাইয়া দিন জি হয় বড় ভাই ঠিক আছে কিন্তু আমার ভাই একটু খেয়াল রাখবা খেয়াল রাখবো মানে অবশ্যই খেয়াল রাখবো হুন 17 তারিখ যেটুকু কমিটি গঠন হইব এটুকু তোরে দিয়া একটা বক্তৃতা দেওয়াইমু আচ্ছা তুই বক্তৃতা দিতে জানোস নি ভাইজান অনেক দিন হয়ে গেছে বক্তৃতা দেওয়ার সুযোগ পাইছি না তারপরেও চেষ্টা করবো বক্তৃতা দিতে পারছে না কেন বেটা তুই ভাই বক্তৃতা নাই আচ্ছা রাখ যেদিন সেন্টার কমিটি গঠন করা হবে তুই বলবি আমি একজন নির্যাতিত নেতা মারুফ আহমেদ আর কিছু বলতে হবে না বড় ভাই আমি এখন বুঝে গেছি কিভাবে বক্তৃতা দিতে হয় আমি আপনাদেরকে যেভাবে সমর্থন করছি
আপনারা ঠিক আমাকে এইরকম সমর্থন করবেন। সাব্বাস শাবাশ শাবাশ আচ্ছা। শাবাশ তোর মাঝে আইছে ওই বাবা ওইব তার মাঝে সপ্তাহ আছে দেখলাম। এই তুই 17 তারিখ তোর পয়েন্ট লয়ে যাইবে, তোরে দরকার আছে আমরা। ওই ওই তোরে কিশোরগঞ্জ লিডার হিসাবে দিলাম। ও ভাইজান, আমি তো সিলেট থাকি, কিশোরগঞ্জের লিডার হইম কিলা। হাই রে হাই, কিশোরগঞ্জ নাবে কিশোরগঞ্জের নেতা তুই। বুঝছি, তারা ইলা বুঝাইলে হইতো না। শুন, শিশু সংগঠন আছে নানি, ও শিশু সংগঠনের সভাপতি তোরা বানাই দিব। দূর বুড়বক, শিশু সংগঠনের এখানে আর উপরে কোনটা নাই নি, ওটা দেওয়া যায় না নি তারে। তুমি কিতা কইতে চাইরা? হে কিতা শিশু রইছে না, সে আমরা লগে নেই কি? ওই 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 ভাইজান, সাংগঠনিক পদ দিয়া আপনার লগে যিনি আমার নেঙ্গি, আমি তো নিজের দন্য মনে করবো। শুন আমার কথা, ঠিকাদারি লাইসেন্স পাইমু, কত লাইসেন্স পাইমু, কত লাইনে পাইমু। যেমন মনে কর টাক দি বালুক ফালাইতে একটা জায়গা খালি জায়গাখান পড়তে, এটা লাইসেন্সও পাইমু। আরো কতটা আছে, আমরা লক্ষানটা তাক তুই। আগে একটা মহানগরের পদ দিলাউকা, বাদে যে ভাই কামো লাগে ও ভাই লাগাইবানে। মহানগরের যে কোনো পদার আইল এমনি বতরে যা। আহা মতই ভাই, ইকান মহানগর না, এখনো সিটি থামাইছে না, ইকান এখনো গ্রাম রইছে। ও আচ্ছা 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 আচ্ছা, ও গ্রাম হই তোর একটা পদবি ছাড়াম নে। দিলেই একটা বালা পদ হইলো। আচ্ছা শুন, তোর তো সব পদই রাখুন। মহানগরে যেন যাইবে, বাসন কিলা দিবে বাইরে শুনা আবার। ও একটা বাসন শুনাইলা শুনা। সম্মানিত উপস্থিতি, শাবাশ। হো 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 হইছে নি? কইছে বাকি কান পুরা। সম্মানিত উপস্থিতি, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন হ্যাঁ। আজকের প্রোগ্রামে, আপনাদেরকে সবাইকে স্বাগত। বাস এখন এখানে যাওয়ার আগে একটা কথা, ইতা মুজাহিদরে বিক্রয় মানে মুজাহিদরে যদি বিক্রয়লা তাইলে আমদার পর জায়গাটা তারে আনে আথাই মাথায় কই মুখে না তুমি বড় যে পদ ছাইরা এই পদ তুমি টাকা কারণ ওই থেকে কি জানো দুর্দিনও কিন্তু আমরা আসলাম না ফিল্ড আসা যা এ আছে ইকানা তারে বড় পদ দিলে আমরা পদ জায়গা বজায় থাকি। জায়গা আচ্ছা রে, ঠিক আছে। বড় বড় নেতা তার লোক তারুয়া লিডার তার বাদে বাপ চার কিউ না, বাবেও বল বাপ চার কিউ তুমি একটু বেশি দৌড়ি লাগো আমি যাই ইয়া মোর আমি যাই মা কথা ছিলেন যাই আমি মনটা জলদি। বাবাটা বলা এটা ও বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা বাসা সাগর, তুমি তো হঠাৎ করে আমার বাড়ি কিতা মা বানাবো? তোর বা শুনাম দেশে বিদেশে খুব ভালো লাগে। ও চাচা, ইতা মাত বাদ দোকা, কিতা লাগি আইছো নখান খোকা। না হইতাম যাইটা মানে ও কি তোমার কাছে আওয়ার মানে হইল কি যত তার বাদে তুমি কিন্তু আমরা খুব সম্মানীয় জন বাতি যা বুঝছো নি। ও হইতাম চাইতাম তুমি আইও আমরা গ্রুপ তো দেখবা না না আমরা গ্রুপে কেউ লড়াইতে পারতো না। আরো শক্তিশালী হইব হে আর আমিও রাস্তা তোমার আইছি তোমার সাইডে ভাই হাত আছে কারণ তুমি বড় মনের একজন মানুষ। তুই নানি সব দিন নানি মারছে এবারে সানিয়া তুই দেশ যে মা তুই মা না তুই মারছিস তাকে মার যেন লাগে না মারছো যে তুই মার না না আমার মনে হয় যে মাতু আমার বন্ধু সবটা মানুষ। থাকে মার আবার কইরাম রে ফুটতে ফুটতে যা তোর বাপের লগে আমি আর মনটা যে রাজনীতি করছি ওখান থেকে বাবা আনি আমরা কিন্তু এক দলের মানুষ। তোমার যে ফোন আছেন আমরা যে ফোন আছেন তার যে ফোন আছেন সব লই আমরা এখানে যৌথ হয়ে যাই আমার ফুয়াইন হইলে কই বুঝি ও দলের গুণ বুঝছি অন বাতি যা বিষয় হচ্ছে গিয়া আমি যে সভাপতির ফটটা চাইছিলাম হে যে কেশিয়ারির ফটটা চাইছিলাম সেক্রেটারি আর তুমি যে সেক্রেটারির ফটটা খালি আছো গো তুমি যাইবাই কিনে আর আমরা গুনানি 17 তারিখ বইয়া মাছ লাই বললাম না কিতা আচ্ছা, আপনার প্রস্তাবে আমি রাজি না। কেনে রাজি চাচা, ব্যাপারটা হইলো এগুলো তো একলা আমার আর আপনার আর কোনো ব্যাপার সেপার নাই, এগুলো হইলো আত্মসংগঠনের ব্যাপার। এর লাগি আমরা 17 তারিখ বইয়া যারে যোগ্য মনে করমু তারে সভাপতি সেক্রেটারি পদ দিন। এর বাতি যারবা না বুঝিয়ে আসলে তুই মাতি সাসা তোমার লগে মাতি বুঝছো বুঝিয়া যদি হয় না লাগে তুমি মারছো আমরা তোমার মতো যাইতাম কি হবে দেখো ইকান নইলাম কি আমরা তিনজন ই হিবাদু তারা কিন্তু আরো তিনজন আছে আই আই নুনু শুনু আর বসন তারা কিন্তু তিনজ্ঞ চাইব না তারা রাখে ইন্ন আমরা তিনজন আছি বাতি যা কিন্তু হিবাই আরো তিনজন আছেন তারা নুনু শুনু বসন তারা যদি নানি তিনজ্ঞজন তিনটা পদ নাই কি তাইলে আমরা আঙ্গুল দিই আমরা কোনো লাভ হইতো না ওটার লাগে আমি হইলাম না আমরা নানি আমরা তিনজন যদি এক থাকি তাহলে টাইম তাই পারতাম না বুঝছো নি এর মাঝে বেটি নসলি গেছেন বাতি যা তুমি খরফিস কিও না আমরা লগে এক থাকো টাকা পয়সা যেটা আসে এটা তোমার দিমনে লাগলে আমার আর তার লগে রাখো রে চাচা,
আপনি যেটা মাত মাত্রা নানি ইটা মাতে আমারে গলাইতে পারতে না রে বাবা আমি দলের আদর্শ তাকে ডুলতাম না দূর বেটা খালি দল 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 কিতা দিল 17 বছর ধরে নির্যাতিত মন্দাদালি এখন পর্যন্ত দুধমত মেরুদণ্ড লইয়া কারো ইয়ার তো বেরব না খালি দল দল মারাই আগে বুঝিয়া বেটাটা ইলান শুকলাম গাইবে না যেটা বুঝিয়া স্বাধীনতার ভিতরে যেটা ওই জিনিসে যাওয়া আমরা মত আছে না নি মনে নাই ও বাস আমার এখন কথা কথা তুমি গেলা শেষ করতে নি বাজারের গেলা সব ইয়াল্লা ইটা শেষ করি ইটা শেষ বাবা তো দেরি আরে দিয়েছি বদলা এরে বাচ্চা যাহুন রে বা মুজাহিদ হুনে একটু খেয়াল করে একটু মায়া করো এই গেলা শেষ হেউ শুনাইরে দিয়াইছে যে বাজার ফর বাচ্চা দে রে বা তুমি নানি আমি আর মন্তাজ আমরা এক হয়ে যাই রে বা আর উল্টা পাল্টা মাথার দরকার নাই বুঝছি আমরা তিনজন যদি এক হয়ে যাই নানি তাইলে আমরার মাঝেও থাকি জীবনের দলটা দল রাখতে কি দাবা রাখতে কমিটি এখন না দাদা তোমার তানার মাতে আমারে গলাইতে পারতে না আমি তোমার তানার মাতে না আমি আমার নীতিতে অটল সবে যারে সিলেক্ট করব যারে যোগ্য মনে করব তারে আমরা পদ বদল তোর যুগ লইয়া তাক মনে আইও মনে এই না কর ফাও দিতাম পারতাম না ইনা কর ফাও দিতাম পারতাম না তুই বাচ্চি যাওয়ার আগে তোমার একটা কথা কথা কোচ আছে সাসাই বুঝছেন বহুত রাজনীতি করছে সাসারে হয়তো তুমি চিন্তা মনে করে মনে হয় এমনি না 17 তারিখ বুঝা যাইব খাটটোর কথা মনটা খাড়া কিলা বুঝাইতাম রে বাবা অকল তোমার জানতে তুমি তাই তার যোগ্যও নাই বা তোমার তানে বুঝাইতাম কিলা আলাদা সময়টা আমার তোমরা বেটা আমরা বেটি অধিকার 50-50 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 তোমরা বেটা আমরা বেটি অধিকার কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না অধিকার 50-50 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 তোমরা বেটাই না এই আমরা মিছিলে বাধা দিলা এখানে রাজপথ হইলে সবর তোমার একলা নাই হয় হ্যাঁ ঠিকও কইছে এই মিছিল ধরো কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না দেখ রানি সাহস কত এই মিছিল ধর আবার তোমরা বেটা আমরা বেটি অধিকার 50-50 তোমরা বেটা আমরা বেটি অধিকার 50-50 তোমরা বেটা আমরা বেটি অধিকার 50-50 এই চুপ ইয়ে হাত দিলে এখানে মতই ভাই আহা রাগ করে না শুনো আজকে হইলে 17 তারিখ কমিটি গঠন হইতো তে দুই চারজনে কিন্তু পদ পদবি পাইতাই না তার চেয়ে সবচেয়ে ভালো হইব আমরা লগে মিললো তুমি তাই তোমাদের লগে আমরা মিলি দেখা যাও কোন পদ পদবি পাই কিনা লাস্টে বেঈমানি করবাই না আমরা লগে দূর তুমি গে লাগি এখন বেইমানি করতাম না এক লগে যাই ভালো হইব আচ্ছা আমরা একলগে যাইমু একলগে গ্রুপ করমু এখন কিতা করতেই বহান হোক তে শুনো আমরা দুই গ্রুপ এক হই যামু এক হইয়ে একটা পদ দাবি করমু সেক্রেটারি পদ আর এই সেক্রেটারি পদ নিবা মতই ভাই না না আমরা নেত্রী লাগিয়া খাজল খালা আর সেক্রেটারি যদি মতই বাইরে দিলাই তা আমরা খালার কি তৈব অত পাগল হইও না আমার উপরে বিশ্বাস রাখো আমি যদি সেক্রেটারি ওই যাই সুযোগ সুবিধা যা লাগে তোমার টানতে দিব নে বুঝছো নি বেঈমানি তো করতাই না কখনো না এই বিশ্বাস আমার উপরে রাখো কিতা কথা খালা দিলা মানলি তুমি মানিলা হ্যাঁ মানিলা আশা কইরা ওই আচ্ছা ঠিক আছে মানলাম খালা গো ও খালা আজ যে সম্মান দিছে আমারে আমি দন্য দন্য হয়ে গেছি গো খালা জেল জুলুম বুত্তা কাটছি কোনো ইজ্জত পাইছি না আজ আমার ভাই বোন যারা যে সম্মান দিছে উপস্থিতি সম্মানিত ভাই বোনেরা আমার মতোই যেটুকু সম্মান পেয়েছে দন্য দন্য মতো জীবন মতই ভাই কখনো অত ইমোশনাল হই যাইও না এখন আমরা গ্রুপ মিলিয়া যাই তারার বাড়ি যে আরো বড় বড় দল কিন্তু আছে বড় বড় গ্রুপ আছে হেরার লগে বইতে হইব না নি আও স্লোগান ধরো মতই ভাই 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 একটা জিনিস বুঝলাম না এরা আইন না কিনি আপনারা সবরে কইছিলেন নি আমার কথা আজকে সবরে খবর প্রতিটা কর্মীরে খবর বেল বাজের টাইমার যদি ঠিক না থাকে তাইলে আগুন যাই ও বেল তো বাক্য হয়ে গেছে বাদ জীবনে যে ব্যক্তি টাইম দে মূল্যায়ন দিছে না তার কোনদিন কিন্তু হইছে না করাই তোর কখন আর কিতা করতা যেহেতু এরা আন না ফোর তো বড় বড় তিনতে আমরা তিনজনে নিতাম না আমরা বাটিয়া নেই কিন্তু দূর বেটা কোনে আমরা বুঝছ নাইলা নইতো না কর্মী ছাড়া তুই পদ নিবে কি আও কান্দু আচ্ছা কর্মী সারা নিমুকিলা চাই না কেন টাকা দেখেন মাতিস না সব তো খালি বেটিদের হান তুই বাড়ি যাস আবার
কিতা কথা ফোন লাগাও দেখি না চাচা আর তোরা 5 মিনিট অপেক্ষা করি তারা আইব ওবা দেখি না তারা আইনি আর কোন সময় এটা তাই হ্যাঁ কি খেরা ইকুন নেতা কর্মী আইডা এই সুলাগান বন্ধ কর বন্ধ করো ওখানে বউ বড় বড় পথ কেউ নিচেই না এখন এখন আমরা অকল বইছি এখন ছিল গান দিয়া কয়ে দাগ মারি যায় উঠান না মারি যায় আর তো তারা আইছন চাচা মা চুরি করলো কা ওবা ফাওলা মা ওইনা বাবর সমান বেটা গলা ফাওলা মা যাবো ওই মাত্রা যেহেতু এমনি তুমি তাহলে দিরং করে আইছো তাহলে মূল মাত্রা মাইছে আজকে আমরা এখানে বাবা আওয়া সপ্তাহে গিয়া কমিটি গঠন আইয়া হ্যাঁ সেন্টার কমিটি আইয়া আমি আবু লুলু আল মাজলাম নাই মিয়া তিয়াগি নেতা আপনারা জানেন আইয়া আমি সভাপতি হওয়ার লাগি আল মাজলাম নাই মিয়া প্রস্তাব করিলাম আইয়া আমি সমর্থন করিলাম আর এখন হইছে কি আমি মমতাজ আলী উজ্জ্বলবা আমি ওই লগি সেন্টার কমিটির ক্যাশিয়ার হিসাবে আমি নিজের নানি প্রস্তাব হিসাবে সকলের সামনে সারিলাম আমিও সবার পক্ষ থেকে তোমারে মন্তাজাল্লি সমর্থন করিলাম আলহামদুলিল্লাহ পুরীরে গিয়াও কইমু ফেসবুকে একটা পোস্ট করতো তেতো আরেক দেখা যায় ক্যাশিয়ার আর সভাপতি মনে হয় কাছে সিলেক্ট হয়ে গেছে এখন আপনারা রয়েছে সেক্রেটারি আপনারা হলে মিলিয়ে বানাইলে কাজ আরে বানাই বাবা হয়ে গেছেন নেতা এই তোমরা বাচ্চা না ওবা চাচা ওলা সহজ নি সভাপতি আর ক্যাশিয়ার ওলা সভাপতি আর ক্যাশিয়ার মানুষ হয়নি 10 জনগণের পরামর্শ লওয়া লাগবো অত মালামালি করিও না রে বাবা বাবা ওই লই যাক না খারাপ না তো সভাপতি আর কেশিয়ার হয়ে গেছেন বাস আমি সেক্রেটারি খালাস ধরুন তুমি সেক্রেটারি কইলে তুমি সেক্রেটারি অত সহজ নি সেক্রেটারি হওয়া ঠিক তো আছে আপনি চিল্লাচিল্লি করুন ওখানে সেক্রেটারি হিসাবে আপনার মতই ভাই ঠিক আছে কিন্তু আপনিও তো চিল্লাচিল্লি করো বুঝি লাইছি আপনি তার সেক্রেটারি পদ ফাইরা না এর লাগি তো ওবা আফজল তুমি যে একটা মনে করো আসলে এলা কোনটা নাই ইনো কমিটি করার মতো উপযুক্ত কোনো মানুষই আইছেন না এর লাগে আজকে ক্যান্সেল আগামীতে কমিটি করা যাইব আপনি কিতা কইলা এখানে খাইরো উপযুক্ত মনে হন না আপনার আমার কাছে কিলে উপযুক্ত মনে হইব গো তুমি না আমার বাড়িতে কাম করতে ভুলি গেছো আর বাবা মন্তা চাচা তুমি নো বাজারে চকিদারি করতে আমার নাই চাচা তোমারে কই দেবা সিলেট শহরে গিয়ে রাজমিস্ত্রি গালি কাম করতে ভাবিছ আর তোমরা শরম করে না সি ও না আইছো তোমরা রাজনীতি করতে করি হ্যাঁ কিতা কিতা কইলা তাই তো আমরা অপমান কররা কিতা কইলা তুমি তাই কিন্তু অন্যায় করা আমরা সারি তো মতই ভাই সাতটা মিনিট লাগবে। সারি তো কুশ হই ও ভাই গো ঠিক করে না ঠিক করে না ঠিক করে না ঠিক করে না কেমন না কিতে ইয়াল্লা রে নরে নরে মনে হয় মরে গেছে মাটার মতো যে বেশি মারছে মরে গেছে নাই মানুষটা মারা গেছে কোন হয়ে গেছে এখন আমরা কিতা করতাম এতনে তো আমি তার ঘরে খামলা বেটি বালা আসলাম ওই ওই ভুল কাম করছি টাকা থেকে ভাইয়া ভুল কাম করছি আমান ও কিতা করলাম আমার তো রাজমিস্ত্রি হামু বাল্লা আছেন শহর আমি মাথায় কি তাকলে কইতাম পারতাম না এটা কি আমার তো কি জানি বললা আছে কি কি ফুলা পড়ছে আমি জানি না ওই নি আফজল রে ও আফজল জেল তো নি বানাইলাম চুরির মামলা এক বালা আসলাম এখন নে ভাই মার্ডার মামলা হামাইলে আর জামিন পাইতা নাই আজীবন থাকা লাগবে যে। আমি মারছি না আর মাছিও না রে অতি উৎসাহিত হইয়া পদ পদবি লইয়া আমরা তো সর্বনাশ করি বেলাই দিছি এটাকে আগে 17 বছর আগে লুকাইছি ভাইয়া আসলাম এক বাল্লা আসলাম এখন তো মার্ডার মামলার আসামি জান বাঁচতে হইলে বাগরে আমারে লইয়া